আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে একটা কষ্টের বিষয় শেয়ার করব, সেটা হলো রান্নার বিষয়। আমরা যারা বিদেশে থাকি তাদের একটাই সমস্যা, কাজ করে আসি রান্না করে খাইতে, কাজ করে আসি রান্না করে খাইতে কী যে একটা কষ্ট, শুধু যারা একমাত্র আমরা বাইরে আছি তারাই জানি। আজকে যদি কাজ 15 ঘন্টা বা 16 ঘন্টা কাজও করি, আমাদের তো কষ্ট লাগে না, শুধু একমাত্র রান্না করে খাইতে কী যে কষ্ট। শুধু আমার না, একবার প্রবাসে যারা আছে সবারই একই সমস্যা, রান্না করে খেতে খুব কষ্ট। আমরা অনেকে বাইরে খাই, বাইরে খেলে আবার আমাদের পেটের সমস্যা হয়। যেমন আমিও বাইরে খাই, বেশিরভাগ বাইরের থেকে খাবার কিনে এনে খাই, পেটের সমস্যা হয়। কিছু করার না, এখন বাধ্যতামূলক খাইতে হয়, রান্না করতে তো ঠিকভাবে পারি না বা আবার কষ্ট বেশি, সেজন্য রান্না করি না। তা আজকে চিন্তা করলাম আমি একটা রান্না করব। তো ঘুম থেকে উঠলাম 1টা বাজে দিনের, আমি রাত্রে কাজ করি। তো আমি চিন্তা করছি যদি ফ্রিজে কিছু থাকে তাহলে রান্না করব, নাহলে রান্না করব না। তো ফ্রিজে দেখলাম না, চিংড়ি মাছ আছে, আবার টমেটো পেঁয়াজ সব কিছু আছে। তো চিংড়ি মাছ দিয়ে টমেটো দিয়ে বোনা করছি, রান্না করা হলো। রান্না করছি, রান্না করার পরে গোসল করলাম, এখনও খাবার খাইনি। চিন্তা করলাম আপনাদের সাথে একটু শেয়ার করি বিষয়টা। তো ভিডিওটা আমি ফেসবুকে আপলোড করে, ফেসবুক এবং ইউটিউব আপলোড করে তারপরে খাবার খাবো। এখন প্রায় 6টা বাজে গেছে। তো একটাই সবার কাছে বলা, আমরা যারা প্রবাসে আছি আমাদের সবার জন্য দোয়া করবেন। আমরাও আপনাদের জন্য দোয়া করি যাতে সবাই ভালো থাকে। কারণ আমরা এখানে প্রবাসে একা থাকি, যদি আমাদের কোনো অসুস্থ হয় শরীরে, কারণ আমাদের এখানে দেখাশোনা করার কেউ নেই। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমরা জানি সবসময় ভালো থাকি। আমরাও আপনাদের জন্য দোয়া করি, সবাই যাতে আপনারা সবসময় ভালো থাকেন। সবাই সবাই সবার জন্য দোয়া করবেন, এটাই। আর এরপর হলো আমাদের দেশের অবস্থা এখন খুব খারাপ, দেশে অতিরিক্ত গ্যাঞ্জাম চলে। তো সবাই আমাদের দেশটার জন্য দোয়া করবেন যাতে আমাদের দেশটা ভালো থাকে। আমাদের দেশ ভালো থাকলে আমরা সবাই ভালো থাকবো। আল্লাহ হাফেজ। তো দেখা হবে পরের কোনো ভিডিওতে। সবাইকে আসসালামু আলাইকুম।